সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মারা গেছেন। তাকে কি হত্যা করা হয়েছে? সবাই বলছে আসাদ দামেস্ক থেকে চলে গেছেন, কিন্তু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে। আসলেই কি তাই? বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশের কয়েক ঘন্টা আগেই নাকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি বিমানে পালিয়ে যান। এরপর তার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে খবর রটে গেছে, মেলেছে গুজবের ডালপালা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কিছু ইউজার এমন দাবিও করেছেন যে প্রেসিডেন্ট আসাদের বিমানটি গুলি করে সিরিয়াতেই ভূপাতিত করা হয়েছে। এমন রটনার কারণ, প্রথমে বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে গিয়ে তারপরে উল্টো পথে যাত্রা করে সিরিয়ার আকাশসীমার ভেতরেই অদৃশ্য হয়ে যায়। সম্ভাব্য কারণগুলোর মধ্যে জ্যামিং, ট্র্যাকিং ত্রুটির কথা বলা হয়। বিমানটিকে গুলি করা হয়েছে, যা সম্ভবত ক্র্যাশ করেছে, এমন কথাও ছড়ানো হয়েছে। বাশার আল আসাদকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে দ্রুত ৩,৬৫০ মিটার উচ্চতা থেকে ১,০৭০ মিটার উচ্চতায় নেমে এসেছিল। ফলে বিমানটি হোমসের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল অতিক্রম করার সময় এটিকে টার্গেট করা হয়েছিল, এমন জল্পনা উস্কে উঠেছে। তবে অবস্থান লুকাতে বিমানটির ট্রান্সপন্ডার ইচ্ছা করেই অফ করে দেওয়া হয়েছে, এমন সম্ভাবনাও এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সত্য কি হতে পারে? সত্য হলো বাশার আল আসাদ বেঁচে আছেন। তিনি রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে। পরিবারসহ তিনি মস্কো পৌঁছেছেন। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি রাশিয়ান সংবাদ মাধ্যম রবিবার জানিয়েছেন যে রাশিয়ান সরকার আসাদ এবং তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। তার অবস্থান সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্সি থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে বাশার আল আসাদ পদত্যাগ করেছেন এবং সিরিয়া ছেড়েছেন। তবে তিনি কোথায় গেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মন্ত্রণালয়টি বলেছে আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের জন্য নির্দেশনা দিয়েছেন। বিদ্রোহী সন্ত্রাসীরা আক্রমণাত্মক ভঙ্গিতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর আসাদ সিরিয়া ত্যাগ করেন। ফলে বছরের পর বছর বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের সাথে সরকারি বাহিনীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে বিধ্বস্ত সিরিয়ার নেতৃত্ব কে দেবে তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী সন্ত্রাসীরা গত সপ্তাহে শুরু হওয়া অতর্কিত আক্রমণের পর রাজধানী দামেস্ক দখল করে এবং পরদিন সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করে। HTS কমান্ডার মোহাম্মদ আল জোলানি রবিবার বলেছেন যে ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালির তত্ত্বাবধানে থাকবে। মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন তিনি সিরিয়ায় থাকবেন এবং সিরিয়ার জনগণ যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে তার সাথে কাজ করতে তিনি প্রস্তুত। HTS বলেছে যে সংগঠনটি প্রধানমন্ত্রীর সাথে কাজ করবে।